মহাসাগর দাপিয়ে বেড়ানো একটি আস্ত সাবমেরিন এখন ছুটে চলেছে পিচঢালা হাইওয়েতে। বিস্ময়কর এই যাত্রার পেছনেই ব্যয় হচ্ছে প্রায় ২৬ কোটি টাকা। ৩৫০ টন ওজনের এই জলযানকে বইতে রাস্তায় নেমেছে বিশেষ এক ট্রাক, যার নিচে রয়েছে ৩০টি অ্যাক্সেল বা ৩০ সারি চাকা, যেন প্রচণ্ড ওজনের চাপে রাস্তা ধসে না যায়। বিশাল আকারের কারণে স্বাভাবিকভাবে চলাও অসম্ভব, তাই আঁকাবাঁকা পথ আর সরু ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় কাঠামোটিকে হাইড্রোলিক মেশিনের সাহায্যে ৭৬ ডিগ্রি পর্যন্ত কাত করে এগোতে হচ্ছে। দীর্ঘ ৩৭ বছর জার্মান নৌবাহিনীতে থাকা ইউ-17 নামের এই সাবমেরিনটিকে মূলত জাদুঘরে সংরক্ষণের জন্য অবসরে পাঠানো হয়েছে। আমাদের ভিডিওগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে দেখছেন সাদাত হোসেন, রাঙামাটি থেকে দেখছেন রিপন বড়ুয়া, আয়ুব প্রধান দেখছেন গাইবান্ধা থেকে, এসকে আরশ রহমান দেখছেন খুলনা থেকে এবং জাহিদুল ইসলাম দেখছেন জামালপুর থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ২০২৩ সালের মে মাসে উত্তর সাগর ও নদীপথে ৭০০ কিলোমিটার পাড়ি দিয়ে এটি স্পায়ার শহরে পৌঁছায়। তবে আসল চ্যালেঞ্জ ছিল ২০২৪ সালের জুলাইয়ের শুরু হওয়া শেষ ৫০ কিলোমিটারের সড়ক পথ। প্রতিটি মোড় আর বিদ্যুতের লাইন সরাতে অসীম ধৈর্য লাগায় এইটুকু পথ পেরোতে সময় লাগে ৩ সপ্তাহ। বিপুল ব্যয়ের সিংহভাগই গেছে এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং আর লজিস্টিক সামলাতে। নোনা জল ছেড়ে এটি এখন জার্মানির সিনসাইম প্রযুক্তি জাদুঘরের এক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ।